বন্ধুরা, গতকাল সন্ধ্যায় বাংলাদেশের কুখ্যাত দুজন ব্যক্তি সালমান এফ রহমান এবং আনিসুল হক, এই দুজন ধরা পড়েছে জনতার হাতে। তারপর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তো পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে গেছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। নিউ মার্কেটে দুজনকে হত্যার জন্য তাদের বিরুদ্ধে খুনি হিসেবে তাদেরকে চিহ্নিত করা হয়েছে এবং মামলা চলমান। ডিবিতে ছিল সারাদিন, কোর্টে হাজির করার কথা। আমি ঠিক লক্ষ্য করতে পারিনি আজকে কখন কোর্টে হাজির করা হয়েছে। সারাদিনই চেয়েছিলাম, কিন্তু আমি আসলে বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত থাকার কারণে পরে আর দেখতে পারিনি। তবে 3-3:30টার সময় পর্যন্ত দেখেছি যে প্রস্তুতি চলছে। তো যাই হোক, এই যে সালমান এফ রহমান এবং আনিসুল হক, আমি বলবো স্বৈরাচারী সরকারের যে সরকারের পতন হলো এবং সরকারের প্রধান ছিলেন সরকারি নয়, মাফিয়া দল। এই মাফিয়া দলের প্রধান ছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার ডান হাত এবং বাঁ হাত যদি বলতে হয়, এটা আমার বিচার বিবেচনা বিশ্লেষণে আমার কাছে মনে হয়েছে যে শেখ হাসিনার ডান হাত এবং বাঁ হাত এই দুজন ধরা পড়ে গেছে। এরপরে যারা আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে আমি অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করি, তিনি শেখ হাসিনার হয়তো অন্য অঙ্গের কোনো একটা অংশ হবে, এরকম ওদের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের আর দু একজন আছেন যারা অত্যন্ত গর্হিত কাজ করেছেন, অত্যন্ত মানুষকে কষ্ট দিয়েছে, মানুষের মনে দাগা দিয়েছে, বহু মায়ের বুক শূন্য করেছে, কোল খালি করেছে, বাবার ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে, বহু পরিবারকে নিঃশেষ করে দিয়েছে। এবং এই সমস্ত লোকগুলো মাফিয়াতন্ত্রের, তারা দেশকে জবরদখল করে রেখেছিল। তারা ইনফ্যাক্ট হানাদার বাহিনীর মতো তারা 15টা বছর দেশকে দখল করে রেখে এই দেশটাকে একেবারেই অন্তঃশ্বাস শূন্য করে ফেলেছে। 100 কোটি টাকার কাজ তারা 300 কোটি টাকায় করেছে। 3000 কোটি টাকার কাজ তারা 10,000 কোটি টাকায় করেছে। দেশের সম্পদ লুটপাট করতে করতে ইনারা দেখা যাচ্ছে এখন $100 বিলিয়ন আমাদের ঋণ হয়ে গেছে। $100 বিলিয়ন। এবং দেখা যাচ্ছে এই বিগত 15 বছরে ওনারা লুটপাট করেছেন $93 বিলিয়ন। মাইন্ড ইট, নট মিলিয়ন, ইট ইজ $বিলিয়ন। তো 1000 মিলিয়নে 1 বিলিয়ন হয়। তো বুঝতে হবে যে কত, যে পরিমাণ টাকার কথা বলছি, এই টাকাগুলোকে যদি 1000 টাকার নোট হিসেবে ছাপানো হয় বা আমরা চিন্তা করি, তাহলে 1000 টাকার নোট যদি আমরা বিছিয়ে দিই, তাহলে বান্ডেলগুলোকে যদি বিছিয়ে দিই স্ট্রেট করে, এই পুরো বাংলাদেশকে কয়েকবার এটা ঢেকে দিতে পারবে, কয়েকবার করে ঢেকে দিতে পারবে। এটা টাকার পরিমাণ এত। তো এই টাকা পয়সা এনারা লুটপাট করেছেন। ওনারা রাষ্ট্রীয় সম্পদকে নিজের ব্যক্তিগত সম্পদ হিসেবে নিয়েছেন, বিদেশে পাচার করেছেন। এই জন্য অনতিবিলম্বে এই ইন্টারিম গভর্নমেন্ট, যাকে আমরা বিপ্লবী সরকার বলি, বা গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার এসছে, সেই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা। ওনারা ভীষণ ব্যস্ত, অনেক কাজ করছেন। সেই জন্য ওনাদের কাছে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে তারপরেও একটা রিকোয়েস্ট রাখবো যে ওনারা দ্রুততার সাথে কিছু খারাপ, যেই কারণে আমাদের জীবন ওষ্ঠাগত হয়ে গিয়েছিল, সেই এবং যাদের কারণে সেই ব্যক্তিগুলোকে অনতিবিলম্বে রিমুভ করে ফেলা উচিত। এই আনিসুল হকের মতো একটা অত্যন্ত নিকৃষ্ট মানুষ, সালমান এফ রহমানের মতো অত্যন্ত নিকৃষ্ট ধিক্কৃত মানুষগুলোকে অনতিবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং যারা অপরাধী এই শত হাজার জনকে চিহ্নিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে যারা বিচার করা হোক। যারা খালাস পেয়ে যাবে, আর যারা বিচারে দণ্ডিত হবেন, তারা যেভাবে দণ্ডিত হবে সেভাবে দণ্ড প্রদান করা হবে। এটাই অবশ্য দেশবাসীর আশা। এবং আমি দেখতে পাচ্ছি
যে আজকে সারাদিন দেখলাম সারা বাংলাদেশ জুড়ে বিএনপির বিভিন্ন সমাবেশ, মিছিল, মিটিং হয়েছে এবং সেখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে যে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, এই ধরনের এদেরকে, ইনক্লুডিং আওয়ামী লীগ, এদেরকে নিষিদ্ধ করার জন্য একটা প্রচণ্ড চাপ সৃষ্টি হচ্ছে মাঠ থেকে। আমার মনে হয় যে সরকারকে এগুলো ভাবতে হবে যে আসলে আমরা কিভাবে এই জালিম সরকার, যারা এত অত্যাচার করেছে, যারা স্বৈরশাসন কায়েম করেছিল, যারা যারা জেনোসাইড করেছে প্রমাণিত, এখন এগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও যাবে, তো তাদের ব্যাপারে কাল বিলম্ব না করে যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলা উচিত, যেন তারা আপাতত এখন আর তারা কোনো ধরনের কর্মকাণ্ড করতে না পারে। তো এরকম করা যেতে পারে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারের মাধ্যমে তাদের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। এটা করা যেতে পারে। পরবর্তী নির্দেশটা 5 বছর হতে পারে, 7 বছর হতে পারে, 10 বছর হতে পারে। এর মধ্যে যদি কেউ কোর্টে চ্যালেঞ্জ করে, সেই কোর্ট সেটা ফয়সালা হবে কোর্টে, কিন্তু প্রশাসনিকভাবে এটা কিন্তু এখন ট্যাকল করা যেতে পারে। আর আমি বলবো যে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে দেখলাম, দিস অ্যান্ড দ্যাট, এগুলো অনেক স্লো হয়ে যাচ্ছে। ট্রান্সফার করে এখানে নেওয়া হচ্ছে, ওখান থেকে ওখানে, তারপর চাকরিচ্যুত, এত কিছু প্রয়োজন নাই। নামের তালিকা তৈরি করবেন একদম নিচে থেকে উপর পর্যন্ত, টপ এই 500 জন, 700 জন বা 1000 জন, এনাদেরকে একসাথেই সবাইকে ক্লোজ করে দেবেন, ক্লোজ করে আপনারা এনাদেরকে চাকরিচ্যুত করে দেন। ঠিক একই রকমভাবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিলেন বা অন্যান্যখানে বিভিন্ন জায়গায় যারা আছে, তাদেরকে অনতিবিলম্বে চিহ্নিত করুন। আমি জানি আপনারা করছেন, তারপরেও আমি আসলে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যেন মনে হচ্ছে যে আরেকটু গতি পেলে ভালো হয়। আর আপনাদের যদি কোনো অ্যাসিস্ট্যান্স লাগে, আমার মনে হয় আপনারা আরও জনবল নিয়ে নেন। দেশে তো হিউম্যান রিসোর্সের অভাব নাই, বিশেষ করে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য। যদি আপনারা সেটা করেন, আমার মনে হয় এটা অনেক ভালো হবে, আপনাদের কাজ স্মুথ হবে এবং দেশবাসীর কাছে অনেক বেশি সমাদৃত হবেন আপনারা। আরেকটি কথা মাথায় রাখবেন, যে মনে রাখতে হবে আপনারা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট, একটা অন্তর্বর্তীকালীন সরকার। তো পলিটিক্যাল গভর্নমেন্টকে অনতিবিলম্বে আসার সুযোগ করে দিতে হবে। আপনারা যদি 6 মাসও থাকেন, আপনারা র্যাপিডলি সমস্ত যা যে কাজগুলো আপনাদের ইমিডিয়েটলি করতে হবে সেগুলো করে ফেলেন। ইলেকশনের জন্য কিন্তু অন্তত 2 মাস আপনাদের হাতে রাখতে হবে, তো সেই কথা ভাবতে হবে। তো আমি বলতে চাচ্ছি যে সব কিছু মাথায় রেখেই আপনারা চলছেন। পর্যবেক্ষণ আমরা সারা দেশবাসী সেটা দেখছে। আমি ব্যক্তিগতভাবে অ্যাপ্রিসিয়েট করি সমস্ত কাজে, বাট অ্যাট দ্য সেম টাইম বলতে চাই যে রাজনীতির পথটা খুলে দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তো আজ এতটুকুই, আবার পরে আসবো।